আমরা প্রত্যেকে আমন্ত্রণ জানাবো শামসুরগঞ্জ বইমেলা। এদিকে নিয়ে ওরা ফাস্ট বল, ক্যাপ্টেন সিং হালকা এসেছিল, খেতে হবে নক আউটে, হিউজ উইকেট, বিনোদা ডান্স কর। এখানে নবদীপ সিং ফিরে গেলেন ডাগ আউটে, নবদীপ সিং পরিহার। আর এখান থেকে আরিফ কিন্তু প্রথম বলে ধাক্কাটা দিয়েছে, একটা বড় উইকেট এসছে। আর এখানে নবদীপ সিং মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিলং করেন, বড় অলরাউন্ডার। আর এই মধ্যে ফিরে যাচ্ছেন ডাগ আউটে, তবে দলকে একটা স্বস্তি দিয়েছেন। আর তার শিবিরে একটা ভালো, যেটাকে বলবো একটা পজিটিভ সাইন, নবদীপ সিং পরিহার যেখানে তার ব্যক্তিগত স্কোর দেখতে পাচ্ছি 40 রান। নবদীপ সিং হাততালি করতালি, হিমরাজের খেলোয়াড় জোরদার হাততালি। নবদীপ সিং পরিহার একটা অত্যন্ত ভাইটাল ইনিংস খেলে ফিরে যাচ্ছেন ডাগ আউটে। 40 রানের একটা অনুরোধ ইনিংস খেলেছেন, দলকে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। যদি আবরার সেখানে ব্যর্থ হয়েছিলেন উত্তরপ্রদেশের খেলোয়াড়, আবার ফিরে যাচ্ছেন ডাগ আউটে। আর নবদীপ সিং পরিহার তার দায়িত্বটা, গুরু দায়িত্বটা অক্ষরে অক্ষরে পালন করলেন। আমাদের সম্মানীয় আরেকটা বিধানসভার সম্মানীয় বিধায়ককে বরণ করবেন আমাদের কমিটির সদস্য সরফরাজ হোসেন মহাশয়, সঙ্গ দেবেন ইউসুফ মেম্বার মহাশয়। ওয়াকি কাজ করছে না, আমরা সরি দুঃখিত, আমরা মাইকে জিজ্ঞেস করছি লাইভের সামনে, যদিও সেটা ঠিক নয়। ওয়াকি তো কাজ করছে না, ব্যাটসম্যান নেম। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে নেতাজি কাপ 2K25 সিজন 3 আর শহীদুল্লাহ ফ্যান ক্লাবের এখানে অন ড্রাইভ ফার্স্ট আঘাত, ইট উইল গো ফর বাউন্ডারিজ, 4 রানস। ये धीरे धीरे नाच छोरी डीजे को तोड़ेगी, ये पैगाम में तेरे पायजम छोरी घुंघरू तू बांधेगी, ये तोड़ेगी। আমাদের কিছু শহীদুল ফ্যান ক্লাবের উদ্দেশ্যে বলতে বলবো, আমাদের ইন্ডিয়া বি ক্রিকেট লিগের খেলোয়াড় বাবর আলী মহাশয়কে। আমরা দেখতে পাচ্ছি নিউম্যান প্রাইস তার আগমন হচ্ছে। আর আমাদের মধ্যে রয়েছে সেই বীরভূমের গৌরবোজ্জ্বল একটা নাম, বাবর আলী। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমাকে খুবই ভালো লাগলো এই যে এখানে নেতাজি কাপ মেগা ফাইনালে আমাকে ইনভাইট করেছে শহীদুল দাদা, থ্যাংক ইউ। আর আসিফ ইকবাল কেউ আমার অনেক অনেক ধন্যবাদ। আর সরফরাজ হাসান, সমস্ত কমিটির সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে খুবই ভালো লাগে এখানে এসে। আপনারা দোয়া করুন যাতে আমি আরো বেটার জায়গায় যে খেলতে পারি। আমি একদিন এখানে আশা করবো যে ধুলিয়ান এখান থেকেও কোন ক্রিকেটার ওখানে যে খেলুক, এটা আমি চাও এখান থেকে খেলুক, আপনাদের এখানে এলাকার নাম রোশন হোক। আমাকে সত্যি খুব ভালো লাগলো এখানে এসে। আর থ্যাংক ইউ সাইফুলদা, অনেক অনেক ধন্যবাদ তোমাকেও। থ্যাংক ইউ বাবু। অভিষেক ভাইকে বহুত বহুত ধন্যবাদ। এমএলএ আমাদের এখানকার আমিনুল ইসলামকেও অনেক ধন্যবাদ এখানকার জন্য। আরেকটা এমএলএ মনিরুল মহাশয়কে আমার অনেক অনেক ধন্যবাদ। এখান থেকে এক্সট্রা করা ট্রাই, আর সেখান থেকে ডিপ এক্সট্রা করা छोरी तोड़ेगी डीजे का तोड़ेगी, तोड़ेगी छोरी तोड़ेगी डीजे का तोड़ेगी। 85 লস অফ 2। এই বাবর আলী যার একটা পরিচিতির প্রয়োজন রয়েছে, ভারতের বিসিসিআই যারা আইপিএল অনুষ্ঠিত করে, ভারতের ক্রিকেট বোর্ড। আর এখানে কিন্তু আউট। আর একটা স্ট্রেঞ্জ ব্যাপার বলবো যে পৃথিবীর সমস্ত বোর্ডে যে মোট টাকা রয়েছে, ভারতীয় বোর্ডের তার চাইতেও বেশি টাকা রয়েছে। এটা একটা আশ্চর্য বিষয় যে ইন্টারন্যাশনাল আইসিসির আন্ডারে যে ফুল মেম্বার গুলো খেলে,
সমগ্র দেশের টোটাল টাকার পরিমাণ তার চাইতে ভারতীয় ক্রিকেট বোর্ডের 81 টাকা নাকি তার চাইতেও বেশি। সেই বোর্ড বিসিসিআই যে খেলাটা অনুষ্ঠিত করেছিল, ভারতের বিসিসিআই দ্বারা পরিচালিত ইন্ডিয়ান লিগ ক্রিকেট লিগ 2024 ডিসেম্বর মাসে, দলের ক্যাপ্টেন ছিলেন, খেলেছেন ইরফান পাঠান, খেলেছেন ইউসুফ পাঠান, অপুর ফালাঙ্গা এবং সুরেশ রায়না। জায়গাটা এক ঐতিহাসিক। আর এখানে আছে তার গন্তব্যে, অর্থাৎ বীরভূম জেলার সাঁইথায় তার বাড়ি। আমার বাড়ি থেকে মাত্র 20 কিলোমিটার। যে দূরত্বটা রয়েছে 20 কিলোমিটার ফ্রম মাই রেসিডেন্স বাবুরানি। এখানে পরবর্তী বল আর ডট বল এসছে। দেখতে পাচ্ছেন গ্র্যান্ড ফাইনাল আর বাবুরানির জন্য আর একবার আমরা প্রত্যেকেই আমরা চেয়ে নেবো, একবার করতালি দেবে প্রত্যেকে। এটা বীরভূম নয়, পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করেছেন আর বেস্ট উইকেট রক্ষক সেটা ছিনিয়ে নিয়েছিলেন সেই স্টেজে। এটা খারিগাতে বিষয় নয়। থ্যাংক ইউ। এখান থেকে চমৎকার কানেকশনটা হয়েছে, গ্যাপ পাননি। আর এখানে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি ফার্স্ট ফিল্ডার আউট। এখানে মাসুদকে যেতে হবে ডান আউটে। আর তৃতীয় উইকেটের পতনটা ঘটলো। আপনারা দেখছেন ধারাজনক আমি শরীফুল মাওলা